নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে আমি নতুন ভিডিও শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। আপনাদের আজকে আমি বেসনের পাঁপড় বানিয়ে দেখাবো। তো এই পাঁপড় বানানো খুবই সহজ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমি 250 গ্রাম বেসন নিয়েছি। এখন আমি পুরোটা বেসন থালার মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি 250 গ্রাম বেসন নিয়েছি, ফরচুন বেসন। তার মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়েছি, 2 চামচ পরিমাণ সাদা তেল দেব। এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব। বেসনগুলো মিশানো হয়ে গেছে তেল লবণের সাথে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ডো করে নেব। দেখুন বন্ধুরা, বেসনের ডোটা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে ঢেকে দেবো। তারপরে আপনাদের আমি পাঁপড়টা বানিয়ে দেখাবো। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি উঠিয়ে দেব ডোটাকে, লেচি কেটে নেব। আমি এই সাইজ করে লেচিগুলো কেটে নেব। আমার সবগুলো লেচি কেটে নিয়েছি আর গোলও করে নিয়েছি। আমি বেসনের লেচিগুলোকে এখন বেলে নেব পাঁপড়ের জন্য। তার জন্য আমি নিয়েছি একটা প্লাস্টিক নিয়েছি। এই প্লাস্টিকের মধ্যে আমি বেলে নেব। এখন আমি এটা উপরে দিয়েছি, এখন আমি বেলে নেব। পাঁপড়টা বেলা হয়ে গেছে, একটু টেলা রাখা হয়েছে, এতটা গোল হয়নি কিন্তু পাঁপড় হয়েছে। এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে আমি এই পেপারের মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে আমি আরেকটা লেচি বেলে নেব। বন্ধুরা, আমি এটাও বেলে ফেলেছি। এখন আমি উঠিয়ে নেব। আপনারা বেলার সময় যদি প্লাস্টিকে লেগে যায় তো একটু তেল মেখে নেবেন প্লাস্টিকের মধ্যে, তারপরে বেলে নেবেন। বন্ধুরা দেখুন, আমি এইভাবে সবগুলি বেলে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলি পাঁপড় বেলা হয়ে গেছে। আমি যে পাঁপড়গুলি বেলেছি কোনোটা গোল হয়েছে, কোনোটা গোল হয়নি। তো আপনারা যদি গোল করতে চান তাহলে আপনারা সেরকম একটা কাটার জিনিস, যদি কোনো বাটি বা বড় বড় ধরনের বাটি থাকে তাহলে আপনারা কেটে গোল করতে পারেন। তো আমার সেই ধরনের জিনিস নেই, তার জন্য আমি এরকমভাবে বেলেছি। তো পাঁপড় তো হয়েছে। তো এখন আমি এটাকে 3-4 ঘন্টা ঠান্ডার মধ্যে হাওয়ার মধ্যে রেখে দেবো। শুকানোর পরে আমি রোদের মধ্যে এগুলো দেবো। দেওয়ার পরে আপনাদের ভেজে দেখাবো। বন্ধুরা, আমার পাঁপড়গুলো শুকিয়ে গেছে। আমি যে বেসনের পাঁপড় দিয়েছিলাম সেগুলো আমার শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা, পুরো বাজারের মতন, বাজারের দোকানের মতন আমার বেসনের পাঁপড়গুলো হয়েছে। দেখুন কত সুন্দর শুকিয়েছে। এখন আমি আপনাদের তেলে ভেজে দেখাবো কত সুন্দর পাঁপড়গুলো ভাজা হয়। বন্ধুরা, আমি উনুনে আঁচ ধরিয়ে দিয়েছি, এবার তেলও গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পাঁপড় ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পাঁপড়গুলি ভাজা কত সুন্দর হচ্ছে। দেখুন এরকম করে আমি সবগুলি ভেজে নেব। সবগুলি পাঁপড় ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে ভেজেছি, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এরকম করে আপনারা বাড়িতে বেসন এনে পাঁপড় বানিয়ে খাবেন, আর দোকান থেকে কিনতে হবে না। এরকম পাঁপড় বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে। পাঁপড় বানানোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন।